আসসালামু আলাইকুম। হ্যাঁ, বুঝলাম আপনার কাজিন কথা বলছে বা আপনি কথা বলছেন, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ, কিন্তু আমার খুব একটা জিনিস মানে কি বলবো, অবাক লাগে। এটা হচ্ছে যে এই মেয়েটা গতকাল রাতে আমার সম্পর্কে এত এত কথা বললো, এত কিছু বললো। ওই মেয়েটা সকাল সকাল আমার সাথে আলগা পিরিত করতে আছে, কারণ সে জানে যে আমি হয়তো আর এই কথাগুলো জিজ্ঞেস করতে পারি, আর নয়তো ওর লগে টোটালি কথা অফ করে দিতে পারি। কারণ আমি কারো লগে কথা অফ করলে, আমি ইচ্ছা না করলে কেউ আমার কথা কইতে পারবে না। এটা সবার সাথেই। তো সকাল সকাল আইসা আমার লগে কি বলে, এক কথা একদম গায়ে পড়ে আইসা কথা বলে। হ্যাঁ, আর আমি আবার ওরে এইগুলা জিজ্ঞেস করলো কি আনসার দিবে, সেইগুলো রাতে ঠিক করে রাখছে। আমার কি পাগলা কুত্রে কামড়াইছে যে আমি ওরে জিজ্ঞাসা করতে যাবো যে তুমি আমার সম্পর্কে কেন বললা এগুলা এই সেই। আমার এত মাথা ব্যথা নাই, সত্য বলুক মিথ্যা বলুক, এগুলো নিয়ে বিন্দু পরিমাণে মাথা ব্যথা নাই। ও যা বলছে বলুক। হুম, ওইগুলো নিয়ে আমি মাথা ঘামাই না। আর আজকে সে আমার সম্পর্কে কিছু বলছে, এখন আমি চাই না তার সম্পর্কে কিছু বলতে, বা দরকার কি, প্রয়োজন নাই। এমন একটা পর্যায়ে এসে পড়ছি যে যদি কোনো ছেলে আমার পছন্দ করে তাও আমার দোষ, কোনো ছেলে আমার যদি ডিস্টার্ব করে তাও আমার দোষ, কোনো ছেলে যদি আমার দিকে তাকায় থাকে তাও আমার দোষ। বুঝছেন? আর এমন না যে আপনার সাথে রিলেশনে, আমার বিয়ে ঠিক হওয়ার পরে আপনার সাথে আমি রিলেশনে গেছি, এরকম না। আমি আপনারা বলছিলাম যে আমি অনেক সমস্যার মধ্যে আছি, ফ্যামিলিগতভাবে অনেক সমস্যার মধ্যে আছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে যে যে লোকের সাথে বিয়ে ঠিক করছে বা যাই হোক, যাই হয়েছে, তো আগে থেকেই এটা কথা ছিল, প্রায় আরো অনেক আগে থেকেই, কিন্তু এটা আমি জানতাম না প্রায় 3-4 বছর আগের থেকে। তো যাই হোক, আর তার কাছে আপনার সম্পর্কে সবকিছুই বলা আছে, সবকিছুই বলা আছে, কি হয়েছে না হয়েছে, কবে, ওই যে কোথায় দেখা হয়েছিল, সব ডিটেলস তার কাছে বলা আছে। আর আমি এগুলা নিয়ে জানতাম যে এগুলো নিয়ে একটা সময় সমস্যা হবে। আর সবচেয়ে বড় কথা, আমিই বলতে চাইছিলাম যে আমি এটা বলি বা কিছু, কিন্তু বলি নাই। যাই হোক, শুনছেন, ভালো হয়েছে। আর তবে একটা জিনিস অনেক ভালো লাগলো, যেই মানুষগুলারে আমি খুব আমার কাছের মনে করতাম, সেই মানুষগুলা সামনাসামনি আমার লাগে খুব ভালো ব্যবহার করে। মনে হয় কি যে ইস, তাদের মতো থেকে ভালো মানুষ দুনিয়ায় নাই। এই জন্যই বলে যে আহ, মেয়ে মানুষ হচ্ছে মেয়ে মানুষের সবচেয়ে থেকে বড় আর কি, কি বলে, যদি একটু কিছু হয় তার থেকে 3 ডাবল বানায় বলতে পারে। আর আমরা এরকম একটা মানুষ, জাতি, যে অন্যের দোষ বলার সময় নিজের দিকে তাকাই না, নিজে কি করছি, অন্যেরটা ঠিকই বলি। আর যদি তিল হয় তাল বানায়া পারলে আরেকটু বানায় বলি। এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই, বুঝছেন? যা সত্যি তাই। আহ হ্যাঁ, আমার বিয়ে ঠিক করা, বিয়ে ঠিক করা, এটা বলি নাই। তো এই জন্য যে আমি হাজার হাজার ছেলের সাথে রিলেশন করছি বা রিলেশনে আছে বা প্রেম করছি, এরকম কিন্তু না। আর যদি তাও মনে করেন, তাও আমার কিছু যায় আসে না। এটা যার যার পার্সোনালিটি, কে কি কার সম্পর্কে কি ভাববে। তবে একটা জিনিস অনেক ভালো লাগলো, যে যাদেরকে আমি আমার কাছের মনে করি, ভাবছিলাম আমার সবকিছু তাদের কাছে আমি বলবো, আলহামদুলিল্লাহ, যে কথাই আছে না। আবার একটা জিনিস প্রমাণ পাইলাম, নিজের কোনো পার্সোনাল কথা বা নিজের কোনো জিনিস কারোর কাছে কোনো দিন শেয়ার করতে হয় না, একমাত্র নিজে ব্যতীত। আর এই জিনিসটা আমি অনেক ভালো পারি। তো তাও এর মধ্যে আমার একটা ছেলে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে, আর অনেক আগের থেকেই ডিস্টার্ব করতো। তো যাই হোক, এইগুলা আমি ওদের কাছে বলছিলাম যে এমন এমন একটা ছেলে আমার প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। আর ওই ছেলের নামে আমি জিটি পর্যন্ত করছি, ও আমার এরকম ডিস্টার্ব করে এই জন্য। কারণ কেন, ওর সাথে আমার কোনো রিলেশন না, কিচ্ছু না, ও আমার পছন্দ করে, তাই বলে কি আমার এরকম জ্বালাতন করবে, প্রতিনিয়ত আমার ফোন দিবে, প্রতিনিয়ত বিরক্ত করবে? বুঝছেন? এই জন্য ওর নামে জিটি পর্যন্ত করে এসেছি আমি, এই যে 2 সপ্তাহ আগে। যাই হোক, আর এই জায়গায় আমার কিছু করার ছিল না, প্রচুর পরিমাণে ব্ল্যাকমেল হইতে হয়েছে ফ্যামিলি থেকে। আর এমন না যে ছেলে ইটালি থাকে এই জন্য আমি একদম গায়ে পেরে রাজি হয়ে গেছি, এরকম না। এরকম হাজারটা সম্বন্ধ
ওর পিছনে অলরেডি আসছে, ইভেন মাদ্রাসায়ও এখনো। এগুলো কখনো আমার বাবা মায়ের কানে লাগায় নাই। আর ওই ছেলে হচ্ছে আগে অন্য রাষ্ট্রে থাকতো, যাই হোক ওখান থেকে ইতালি গেছে। আর তাও হচ্ছে আমার আব্বু অনেক আগে থেকে ঠিক করে রাখছে, অনেক আগের থেকে ওই ছেলের বাবার সাথে আমার আব্বুর খুব ভালো একটা বন্ধুত্ব। ওই ছেলের বাবাই হচ্ছে আমার বাবার সাথে থাকতো। তো যাই হোক, এই পর্যন্ত আর কি। মানে আপনার আর কি বলবো বলেন। মানে আপনার সম্পর্কে আমি মানে যতটা জানি, ঠিক আছে, যতটা জানতাছি ততটা অবাক হইতেছি। মানুষের থেকে যতটা জানতাছি, আপনার থেকে যতটা শুনতেছি, ঠিক আছে, ততটাই আমি অবাক হইতেছি। মানে আমার ইন্টারেস্ট যা ছিল আগে তো শেষ। মানে এখন আমার নিজের প্রতি রাগ হইতেছে, আল্লাহ কেন যে আপনার সাথে দেখা করাইলো, আমার পারতো না আল্লাহ? মানে ভালো একটা মেয়ের সাথে দেখা করাইতে, ভালো বলতে দেখা গেছে মানে এখন আমার যা আছে এটাতে সন্তুষ্ট থাকবে, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হবে, একসাথে থাকবে। তারপরে ওই যে মানে বিভিন্ন মানুষের কাছে যাওয়া, হাত ধরা ছাড়া, বেটার অপশন পাইলে ছেড়ে যাওয়া, মানে এরকম কি? মানে দেখা গেছে এরকম তো হইলে খুব খারাপ, ঠিক আছে। মানুষ ধরা ছাড়া এগুলা মানে আমি কি পরিমাণ ঘৃণা করি এটা আপনি জানেন না, ঠিক আছে। আর যারা এই যে মানুষ ধরে ছাড়ে, মানে এদের জীবনে শান্তি নাই, বুঝছেন। এই যে আপনি দেখা গেছে বেটার অপশন ইটালি পেয়ে চলে গেলেন, ঠিক আছে, বিয়ে হইলো আপনার, কিন্তু দেখা যাইবে আপনার ওই স্বামীটা যখন জানবে, আপনি তো মানে হাসা হাসা বলেন যে হ্যাঁ সে জানে, তার কাছে বলছি, কিন্তু এটা একেবারে মানে 100% ধাহা মিথ্যা কথা, বুঝছেন। এটা আমি না বললে বুঝতে পারি। কারণ একটা স্বামী যখন তার স্ত্রী সম্পর্কে জানে, সে কার কার মানে এই ছেলেদের সাথে সম্পর্ক ছিল, সে ঘুরছে, তাদের সাথে কথা বলছে, এগুলো যখন সে শুনবে, ঠিক আছে, এবং প্রমাণ সহকারে যখন শুনবে, তখন সেই স্বামীর অবস্থা কেমন হয়, এবং সেই শ্বশুর বাড়ির লোকজনের যে সারা জীবন যে কথা শুনতে হবে সেটা যে কেমন হবে, এটা খুব ভালো করে আমি বুঝি, বুঝছেন। এটা আপনি যতই হাইসা উড়াই দেন, মানে যতই আমারে আপনি এক্সাম্পল দিয়ে বুঝান, কিন্তু আমি বুঝবো না, এটা আমি জানি, বুঝছেন। এবং আপনার পরিস্থিতিতে ভবিষ্যতে কি হইতেছে এটা আমি আগেই সতর্ক করছি বারবার, বুঝছেন। কিন্তু আপনি বুঝেন নাই, কেন বুঝেন না আমি জানি না। আপনি ওই ইটালির মোহে মানে মোহে পড়ে আপনি বাস্তবতাটা ভুলে গেছেন যে কি হইতে পারে, ঠিক আছে। আপনার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন জানলে কেমন হবে বিষয়টা, এটা আপনার বারবার সতর্ক করছি। আপনার ফিরে আনার বিন্দু পরিমাণ ইচ্ছা নাই, বুঝছেন। কিন্তু একটা কথা মনে রাখেন যে হইতে পারে আপনি অনেকের সাথে রিলেশন করছেন, ঠিক আছে, রিলেশন কইরা আপনি থাকতে পারতেন, যে কোনো একজনের সাথে আপনি থাকতে পারতেন, কিন্তু এই যে মানুষ ধরলেন ছাড়লেন, এটা যে ভবিষ্যতে আপনার কি ইফেক্ট করবে এটা আপনি এখনো বুঝতে পারেন নাই। আশা করি আল্লাহ আপনার সেই বুঝ দান করবে, কিন্তু সেই দিন দান করবে যেদিন আপনি সব হারাইবেন, ঠিক আছে। আপনি যে কাজগুলো করছেন ভালো হইলে হচ্ছে আপনার। আর আরেকটা কথা, এটা মানে প্রমাণ হয়ে যায়, আপনি ওই দিন বলছেন যে আপনার ভাইয়ার বন্ধু, মানে ভাইয়ার ছোটবেলার বন্ধু, ঠিক আছে, আবার আজকে বলেন যে হচ্ছে আপনার বাবার সাথে একসাথে ছিল ওর বাবা বন্ধু হিসাবে। তো এগুলা গাল গল্প করছেন, আমরা বুঝি, আমরা এখন মানে বয়স হয়েছে, আমরা বুঝি কি হইতে পারে না হইতে পারে, এগুলো আমাদের না বললে হবে, বুঝছেন। কিন্তু এই যে আপনি জীবনের যে পদে পদে ভুল করছেন, মানে কি বলবো বলেন, আপনার ভুলের জন্য আপনার খেসারত দিতে হবে, বুঝছেন। সেটা হোক আপনার মান সম্মান, যা যা হোক আপনার খেসারত সেটা দিতে হবে, বুঝছেন। আপনি এটা মানেন আর না মানেন, পৃথিবীতে কিছুই গোপন থাকে না, এটা মানে এটা একটু মাথায় ঢুকে রাখেন। পৃথিবীতে কোনো কিছু গোপন থাকে না, সবই প্রকাশ্যে আসে। তো আপনার আপনি যে কাজগুলো করছেন ভালো হইলে ভালো, আর যদি খারাপ কিছু কইরা থাকেন তবে ওইটা সামনে আসবে একদিন ইনশাল্লাহ, বুঝছেন। আমি আগেও বলছি আপনার নিয়ে আমার বিন্দু পরিমাণ ইন্টারেস্ট নাই, ঠিক আছে। যা ছিল আগে আগেই শেষ, এখন বিন্দু পরিমাণ ইন্টারেস্ট নাই। তো আপনার সম্পর্কে মানে জানার পর আমি নতুন করে মানে একেবারে মানে অনেক কিউরিওসিটি বাড়তেছে, মানে অবাক হইতেছি, বুঝছেন, এই আর কি।